তো হ্যালো গাইস, আবার চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটা কি, অনেকেই কমেন্ট করছে খুব আজে বাজে, খুব নোংরা ভাষা বলে কমেন্ট করছে। তাদের উপলক্ষে বলছি আমি যে ভাই, সম্মান কিনতে পাওয়া যায় না, সম্মান অর্জন করতে হয়। আর একটা কথা, ছোট লোক বড় লোক, সম্মান ব্যক্তি অসম্মান ব্যক্তি, জ্ঞানী অজ্ঞানী, শিক্ষিত মূর্খ, এসব কারোর কপালে গায়ে লেখা থাকে না। আর যে মুখে ভালো কথা বের হয় সেই মুখটাই খারাপ কথা বের হবে কেন? কিসের জন্য বেরোবে? আমরা সবাই ভাই ভাই, কখন কাকে দরকার হয় কেউ বলতে পারে না। আজকে যদি আমি কারোর সঙ্গে ঝামেলা করি, কালকে তার সাহায্য নিতে হতে পারে, কিন্তু আমরা এটা মাথাতে একদম রাখি না। কি মনে করি নাকি আমি একাই সব কিছু, কিন্তু না। সময় পরিস্থিতি কখনো একা সাথ দেয় না। আর একটা কথা, কাউকে অহংকার দিমাগ গরম এসব দেখাইতে নেই। যারা দেখাচ্ছে তারা ভুল করছে, যারা দেখাচ্ছে তারা অন্যায় করছে। একটা জিনিস, আজকে আছি কালকে না থাকতেও পারি। একটা দোকানে মাল কিনতে গেলে তার গ্যারেন্টি থাকে, কিন্তু যে মালটা কিনতে যায় সে মালটা কিনে কি বাড়ি ফিরবে, তার গ্যারেন্টি থাকে? থাকে না। তবুও আমরা কি বলি, গ্যারেন্টি দাও। আমরা নিজেরটা কখনো ভাবি না, নিজের সম্মানটা কখনোই ভাবি না, যে আমারটা কোথায় যাচ্ছে, আমার সম্মানটা কি ধুলোয় মিশিয়ে যাচ্ছে, নাকি মানুষের কাছে ঠিক ভালোবাসার লাইনে যাচ্ছে। এটা আমরাও বুঝতে পারি না অনেক সময়। কিন্তু একটা টাইমে বোঝা যায়, সারাদিন কাজ করবে, সারাদিন যা যা করার করবেন, রাত্রে শোবার সময় একটু চিন্তা করবেন যে আমি ঠিক করলাম না ভুল করলাম, ঠিক ধরা পড়ে যাবে। আর একটা কথা, কোনো মানুষকে ছোট চোখে দেখেন না। ছোট কর্ণে বলা, বড় কর্ণে বলা, ওপর বলা। আপনার সামনে যে ছোট মানুষটা আসবে, ওকে ছোট কে বানিয়েছে? ওপর বলা। ওকে দেখে কিছু শিক্ষার আছে, আমাদের কিছু শিক্ষা জিনিস আছে যেটা ওদেরকে দেখলে আমাদেরকে শেখা উচিত। কিন্তু আমরা টাকার অহংকারে, মালের অহংকারে আমরা সেগুলো ভুলে যাই, কিন্তু সবাই ভুলে না। আমাকে আপনারা সবাই চেনেন, সবাই জানেন, আজ পর্যন্ত কোনো মানুষকে আমি অপমান করিনি। কোনো গরিব মানুষকে আমি নিচু মাথা করে দেখিনি। তাদেরকে যথেষ্ট ভালোবাসা দিয়েছি, যতটুকু পেরেছি উপকার করেছি, সাহায্য করেছি। আর কি বলবো, রাস্তাঘাটে চলতে গেলে সবারই ভালোবাসা নিয়ে চলতে হয়। যখন আমি পেরিয়ে যাব, পেছাকার মানুষগুলো যেন বলে যে না, ওই ছেলেটা খুব ভালো ছিল। কিছু কিছু দেখছি ছেলে এমন ভাব যাচ্ছে, আর তাদের এমন ব্যবহার আচরণ দেখাচ্ছে যে হয়তো তারা কখনোই এই দুনিয়া ছেড়ে যাবে না, এই দুনিয়াতে সারা জীবন ওরা থাকবে। কিন্তু না, কাগজ কলম সেটা বলেনি, একদিন তোমাকে চলে যেতে হবে। তো যাওয়ার আগে যেসব কাজগুলো, সেগুলো করতে হবে। মানুষকে ভালোবাসতে হবে,
ভালোবাসা দিতে হবে, তবেই তো সম্মানটা পাওয়া যাবে। আর সম্মান কিনে পাওয়া যায় না, সম্মান অর্জন করতে হয়। তো আমরা সম্মান কী করে অর্জন করতে হয় সেটা তো আমরা এখান থেকে বলতে পারি না। ভালোবাসতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে, অহংকার গরম মেজাজ না দেখিয়ে তাদেরকে বুকে জড়িয়ে ধরে রাখতে হবে। তাহলে কি হবে, তুমি এখানেও ভালো, তুমি ওখানেও ভালো। ধর্মের সাথে সাথে কর্মগুলো করতে হয়, তাছাড়া দুটোই বেফলে যাবে। ধর্ম করলেন কর্ম করলেন না, কর্ম করলেন ধর্ম করলেন না, তা হবে না। কথাগুলো হয়তো অনেকেই ভাববে যে জ্ঞান দিচ্ছে, তা না। অনেকে দেখবেন রাস্তাঘাটে এত জোর মোটরসাইকেল চালিয়ে যাবে যে মনে হবে সবসময় এমার্জেন্সিতে যাচ্ছে। যেটা এমার্জেন্সি সত্যিকারে, সে গাড়িটা অত স্পিডে যায় না, কিন্তু সে একবার ভাবে না যে সে পড়ে গেলে তার অবস্থাটা কি হবে। তাকে যদি আমি বলতে চাই, কি কেউ যদি বলতে চায়, কোনো বন্ধু যদি বলতে চায়, তো পটাম করে কি বলে জানেন, আমি কি তোর বাপের গাড়ি চালাচ্ছি? গাড়িটা আমার বাপের না, আপনার দেহটাও কিন্তু আমার বাপের না। আপনার দেহ, আপনার গাড়ি আপনার বাপেরই, কিন্তু আপনি মরবেন এটা তো গ্যারেন্টি না। আপনি তো কাউকে মারতে পারেন। তাই সব কিছু আয়ত্তে লেগেলে থাকা ভালো। অনেক বাচ্চারা স্কুল থেকে দৌড়ে বেরিয়ে যায়, গেট খোলা থেকে বেরিয়ে চলে যায়, মাস্টাররা ব্যস্ত থাকে, তো রাস্তাতে অনেক বাচ্চা অ্যাক্সিডেন্টও হয়ে যায়। তো সেসবের দিক থেকে বলবো যে একটু সাবধান রাখবেন, কেননা একটা জীবনের মূল্য অনেক কিছু। আমরা অনেকে জীবন নিয়ে নিই, আমরা বুঝতে পারি না। চলার পথে কত পোকামাকড় মারা যায়। আমরা একটা কিছু শিখেছি যে একটা দোয়া পড়লে আমাদের এতগুলো গুনাহ মাফ হয়ে যায়। তো একটা দোয়া পড়লে যদি গুনাহ অতগুলো মাফ হয়ে যায়, আমরা সারাদিনে কত গুনাহ করি জানেন? শেষ নেই। প্রচণ্ড প্রচণ্ড গুনাহ হয়। তাই গুনাহ যাতে না হয়, ব্যবহার যাতে খারাপ না হয়, মানুষ যেন ভালোবাসে, মানুষের মুখে যেন নাম ফুটে, সেরকম কাজে থাকবো। আর পাওয়ার, টাকার গরম, অহংকার, দিমাগ কেউরই ধারে না। ভয় যদি করতে হয় মা বাপকে করব, ভয় যদি করতে হয় যে আমার সুন্দর দেহটা দিয়েছে, তৈরি করেছে, আমার জীবনটাকে দিয়েছে, তাকে করব। তাছাড়া এ মাথা কাউর কাছে নামবে না। হ্যাঁ, সম্মান ব্যক্তি যারা আছে তাদেরকে প্রচণ্ড সম্মান করব। যারা অসম্মানও ব্যক্তি আছে তাদেরকে কিন্তু আমরা সম্মান করব, যেন সেই লোকটা আমাদেরকে দেখেও শিখতে পারে। তাই আমি অত বড় হাদিস ম্যানও নই, অত বড় বক্তাও নই, যেটু মাথাতে এলো সেটু বললাম। সবার সঙ্গে ভালো ব্যবহার করব, হেসে খেলে থাকবো, সবাইকে নিয়ে এনজয় করব। আর যেসব বাচ্চারা আছে, ছোটো ছোটো বাচ্চারা শীতের সময় অনেক অসুখে ভুগছে, তাদের দিকে একটু খেয়াল রাখবেন। ঠান্ডা, প্রচণ্ড প্রচণ্ড বাচ্চারা এখন অসুখ হচ্ছে, একটু খেয়াল রাখবেন, একটু ওদের জন্য একটু আলাদাভাবে টাইম দিবেন, কি করে ঠান্ডা থেকে একটু এড়িয়ে থাকা যায়। আর কি বলবো আপনাদেরকে, আর তো কোনো কথা পাচ্ছি না যে বলবো। তো ওইটুকুই বলার যে সবাই একটু নিজের দিকে খেয়াল রাখবেন,
নিজের চলার পথে অনেক ভুল হয়ে যায়, সেই ভুলটাকে শুধরাবার জন্য একটা মানুষ থাকে, তো আমরা তাকে বলি জ্ঞান দিতে আসেছে, কিন্তু না, সে জ্ঞান দিতে আসেনি, সে আমার জন্যে, আপনার জন্যে ভালো কথা বলছে। অনেক সময় পুলিশ আমাদেরকে ধরে, তো ধরার পর অনেকে ছেড়ে দেয়, অনেকে আবার ঘুষও নেয়। তো যে ছেড়ে দেয় তেনাকে বলছি, সে ধরে আমাদেরকে কিসের জন্য? জোরে গাড়ি চালাবেন না, হেলমেট লাগাবেন, পড়ে গেলে মাথাটা বাঁচবে, পুরো সেফটিটা আপনি নিজেকে রাখলে একটু নিজেরই সব মানে ভালো। তো আমরা সেটা থেকে এড়িয়ে থাকি। কেউ কোনোদিন খারাপ চায় না, সবাই সবারই ভালো চায়। তো এভাবে কারোর সঙ্গে তর্ক বিতর্ক করব না। একটা কথা মাথাতে রাখবেন, যে যা বলবে ভালোর জন্যই বলবে, আর অন্যায় কারোর সঙ্গে করব না, ঝামেলা ঝঞ্ঝট কারোর সঙ্গে করব না। হ্যাঁ, অন্যায় হয়ে যেতে পারে ভুল বশতে, তো যদি মনে হয় যে আমি ভুল করেছি তো ক্ষমা চেয়ে নেবেন, আর যদি মনে হয় যে না উনি ভুল করেছে, ওকে ভালোবাসায় বলবেন যে আপনার ভুল হচ্ছে, তাতে আপনার ভালো, আপনার সম্মান থাকবে। যে মার খায় তার ঘুম আসে, কিন্তু যে মারে তার ঘুম আসে না, এটাও আমরা জানি। বলেন এটা সত্যি না মিথ্যা? আর একটা কথা, আমাদের ফেসবুক এমন এমন ভিডিও শ্যুট করছে কিছু কিছু লেডিস, সেটা দেখার নয়, অথচ তাকে ভালো লাগে। আপনাকে মনে হবে যে আমাকে অনেক লোক ভালোবাসছে, লাইক কেয়ার মানে লাইক কমেন্ট শেয়ার করছে, কিন্তু একটা জিনিস মাথাতে রাখবেন, দিদিকে বলছি, যে পুরো কাপড় খুলে দিয়ে ডান্স করা, আজে বাজে জিনিস নেকেট করে দেখানো, আপনার হয়তো ভালো লাগে, কিন্তু আপনার জন্যে কত মহিলাদের ইজ্জত দাম কমে যায় জানেন? আপনার জন্য। আপনারা নারী, আপনাদের পুরোটাই ইজ্জতের জিনিস, সমস্ত বডিটাই। তো আপনারা ইজ্জত করবেন তা না, এমনভাবে ভিডিও শ্যুট করছেন, বাচ্চারাও বারবার দেখছে। আপনারা কি মনে করেন আপনাদের বয়সের লোক সবাই দেখে? তা না, এখন প্রতিটা বাচ্চার হাতেও কিন্তু মোবাইল। আপনারা একটা মায়ের জাত, এটা মনে হয় না যে আমার সম্মানটা যেন না যায়? আপনার ছেলেটা যখন আপনার ভিডিওটা দেখবে, আপনাকে কেমন লাগবে? আপনার ছেলেকে আপনি উত্তর দিতে পারবেন? পারবেন না। আপনার জন্যে আপনার ছেলেটাও কারোর কাছে মুখ দেখাতে পারবে না। তাইলে আপনি এমন একটা ভিডিও শ্যুট করছেন যে আপনার ছেলে বেরোতে পারছে না, আপনার পরিবার মুখ দেখাতে পারছে না। ফেসবুকে যে টাকাটা আপনি ইনকাম করছেন, সেই টাকা মানে গায়ের জামা করে ঢেকে রেখে আপনি পারবেন সেই ইজ্জতটাকে ফিরিয়ে দিতে? আপনার সমস্ত বডিটাকে যদি টাকাতে, হীরাতে, সোনাতে ডুবিয়ে দেওয়া হয়, তবু আপনার ওই ভিডিওর ইজ্জতটা আপনি ঢাকতে পারবেন না। অতএব নোংরামো পুনামো ভিডিও করবেন না। কেন? ভিডিওটা আপনার ফ্যামিলি দেখে না, আমরা সবাই দেখি, সারা পৃথিবীর মানুষ দেখে। তাই ওভাবে ভিডিও করেন না, ওভাবে ভিডিও ছাড়েন না। ভাইরাল 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 টাকার জন্য আপনারা কিনা করছেন। কেন? ভালো ভিডিও করলে আপনাদের ভাইরাল হয় না? যে সব থেকে বড় ইউটিউবে ভিডিও ভাইরাল, যে 1 নম্বর র্যাঙ্কে আছে, তার ড্রেসগুলো দেখবেন। যে 2 নম্বর আছে, তারও ড্রেসগুলো দেখবেন, যে তাদের ড্রেসগুলো কেমন। তাই সব মানুষই দেখছে, আপনার পরিবারও দেখছে। ভিডিওটা ওভাবে নেকেট ছাড়বেন না,
ওভাবে নোংরা পোনামো করে ভিডিও করবেন না। ভিডিও ভদ্রতা ভিডিও করুন, ভালো ড্রেস পরে ভিডিও করুন, সবাই দেখবে। ভিডিও ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অপরকে সাহায্য মানে ভিডিওটা দেখার জন্য সাহায্য করবেন। তাই সবাই একটু শেয়ার করবেন। আমাকে যদি ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তো শেয়ার করবেন। আর যদি মনে হয় যে জ্ঞান দিচ্ছে এসে, তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যেটা সত্যি, যেটা ভালো, সেটা আপনাদেরকে বললাম। আর টেনশনের ব্যাপারে একটা কথা বলি। মা বোন সুবারি আছে, তাই ইজ্জতের দাম সুবারি আছে। তো দেখবেন যদি আমি খুব খারাপ ভিডিও করি, আমার পরিবারেরও টেনশন হয়, এটা স্বাভাবিক, হতেই হবে। আমার যদি কেউ একটা ভালো ভাই থাকে, আমার ফ্যামিলির যদি কেউ ডাক্তার থাকে, আমার ফ্যামিলির যদি কেউ মাস্টার থাকে, তাদেরকেও বেড়াইতে কিন্তু একটু খারাপ লাগবে। অতএব সম্মানটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। এমন কিছু আমরা করব না যাতে রাস্তাঘাটে কেউ এইভাবে আঙ্গুল তুলে দেখাতে পারে যে ওই ছেলেটা অসম্মান একটা ব্যক্তি। সবসময় খেয়াল রাখবেন চলার পথে, আপনার বেরোনোর পথে সম্মানটা যেন আপনার সবসময় ঠিক থাকে। আর প্রত্যেকটা মানুষেরই টেনশন আছে, টেনশন ছাড়া মানুষ নেই। তাই আমি আরও একটা কথা বলতে চাই যে টেনশন আসে ঠিকই, কিন্তু টেনশন করে কোনো লাভ হয় না। আপনার যদি টাকার টেনশন থাকে, টেনশন করলে টাকা আসবে না। আপনার যদি শরীর খারাপ থাকে, টেনশন করলে শরীরটা ভালো হবে না, বরঞ্চ আরও খারাপ হয়ে যাবে। আপনি ভেঙে পড়বেন, আপনার শরীর খারাপ হবে, তাতে আপনার টাকা আরও দুর্বল হয়ে যাবে। তাই টেনশন না করে যতটুকু পারবো ইনকাম করার চেষ্টা করব, যতটুকু পারবো ফ্যামিলিকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব, যতটুকু পারবো মানুষকে সাহায্য করব, যতটুকু পারবো মানুষকে সম্মান দেওয়ার চেষ্টা করব, যতটুকু পারবো মানুষের উপকার করার চেষ্টা করব। এভাবে আমরা এগিয়ে যাব। পৃথিবীতে অনেক কিছু ঘটছে, আমরা নিজের চোখে দেখছি। যে অসুখ জীবনে আমরা নাম শুনিনি, সেসব অসুখ এখন চলে আসছে। বাচ্চাদের তো যাতা মানে অবস্থা, কোথা থেকে আসছে এই অসুখ, কেনই বা আসছে, কী কারণে আসছে, এতদিন কেন ছিল না এই অসুখ, এত বাচ্চাদের ডিস্টার্ব কেন হচ্ছে, আমরা বলতে পারছি না। কিন্তু কেউ একজন জানে, যেটা হয়তো আমরা জানি না। অসুখ আজ হতো, কাল ভালো হয়ে যেত। যখন আমরা ছোট ছিলাম, ঠান্ডা লাগলে মা বা কেরোসিন তেল মাখিয়ে দিত, সর্ষে তেল মাখিয়ে দিত, পায়ে ভালো হয়ে যেত। এখন ভ্যাকসিন, ইঞ্জেকশন, বড়ি, ড্রপ, গ্যাস, কত রকম না নিতে হচ্ছে। হ্যাঁ, তাহলে কি রোগটা কোথা থেকে আসছে? ওইসব দিক থেকে আসছে, নাকি আমাদের চলার পথে কোনো ভুল হচ্ছে, নাকি আমাদের জানার পথে কোনো ভুল হচ্ছে? সেই সব দিক থেকে আমরা অবশ্যই একটু খেয়াল রাখবো। আর শীতের দিন, এর আগেও বললাম, শীতের দিন গরম থেকে যখন একটু শীত আসে তখন মানুষের একটা অসুখ হয়, ঠান্ডা লাগে, কিছুদিনের মধ্যে ভালো হয়ে যায়। কিন্তু এখনকার পরিস্থিতিটা আলাদা, অসুখ হচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, কিছুদিন ভালো হচ্ছে আবার হয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করব যেন ঠান্ডা না লাগে, সেরকম সাবধানে থাকবো, বাচ্চাদিকে সেভাবে সাবধানে রাখবো। আর কিছু কিছু মহিলাদিকেও বলছি, আপনারা বাচ্চাদিকে জন্ম দিচ্ছেন, পাউডার দুধ না খাইয়ে নিজের দুধ পান করাবেন। কেননা কেজি কেজি পাউডার দুধ খাওয়াইলেও যে ভিটামিনটা যাবে, মায়ের এক ফোঁটা দুধ যদি পেটকে যায়, তার চেয়ে 10 গুণ ভিটামিন বেশি যাবে। তাই সেসব মহিলাদিকেও বলছি, আপনারা ওসব বাচ্চাদের মাথাতে ঢোকাবেন না, বাচ্চাদেরকে ওসব খাওয়াবেন না।
কেননা অপরওয়ালা দান, আপনি বাচ্চা পেয়েছেন, আপনার একটা আনন্দ থাকবে, আপনার বুকে দুধ পান করবে, আপনাকেও ভালো লাগবে, বাচ্চারও শরীর ঠিক থাকবে। আর ও দুধ পান করলে বাচ্চার 100টা রোগের মধ্যে 90টা রোগ স্পষ্ট করতে পারবে না, গায়ে ক্ষমতা আসবে, শক্তিশালী হবে, অল্প দিনে চলতে পারবে, অল্প দিনে বসতে পারবে, অল্প দিনে কথা বলতে পারবে। আমরা সেগুলো ভুলে গেছি এখনকার মেডিসিনের জন্য। আমরা ভুলে গেছি। মানুষ অপেক্ষা করছে না, আমার বাচ্চাটা 10 মাস 10 দিনের মধ্যে হতেই হবে, আমরা বেশিরভাগ জানি এটা অপরওয়ালার দান। তো তাও আমরা সহ্য করতে পারছি না, আমরা তার আগেই বাচ্চা তুলে নিচ্ছি। আপনার ডেটের বাচ্চা আর আগে থাকতে তুলে নিয়ে বাচ্চা একরকম হবে না। যে বাচ্চাটা নর্মাল হয় তার ক্ষমতা, তার সব কিছু কিন্তু আলাদা হয়। যে বাচ্চাটা সিজার করে হয় তার সব কিছু আলাদা হয়। আপনারা হয়তো সচক্ষে দেখছেন, আমরাও দেখছি। তো আমরা ওইসব জিনিস চিন্তাধারা ছেড়ে দিয়ে আগেকার মানুষ কিভাবে জীবনযাপন করতো, কিভাবে দিন পার করতো, আমরা সেরকম পদ্ধতিতে যাব। আর এটাকে কেউ লেকচার ভাববেন না, এটা যে আমি কাউকে জ্ঞান দিচ্ছি সেটাও মাথাতে নিয়েন না, কেননা এটা আমি ভালোর জন্যই বলছি। কেন 100টা লোকের মধ্যে 99টা লোক টেনশনে ভোগে। আমি একমাত্র আছি একজন, আমি টেনশন নিই না আর কাউকে টেনশন দিও না। তো আমরা এইভাবে চেষ্টা করব, কাউকে টেনশন দেবও না আর টেনশন নিবও না। আমি যদি আপনাকে ভালোবাসি, আপনার ভালোবাসা আমি পাবই। আপনাকে যদি আমি বুকে আঁকড়ে নিই, আপনার ক্ষমতা নাই, আপনার এক চুল পরিমাণ ক্ষমতা নাই, আপনি আমাকে অপমান করেন। আর কে গরিব, কে ছোটো লোক, কে বড়লোক, এসব আমরা মাথাতে রাখবো না। সবাই আমরা ভাই ভাই, হাত বাড়াইলে লাগাল পাই, এ কথাটা একদম সত্যি। তাই সবারই সঙ্গে ভালো ব্যবহার করব, এভাবে হেসে খেলে সবারই সঙ্গে দিন কাটাবো। সবাই যেন আমাদেরকে দেখলে একবার আঙুল তুলে দেখায় যে ওই ছেলেটা খুব ভালো ছেলে, তো কত বড় একটা আনন্দ হয়। তো আমরা এইভাবেই দিন পাই করব, এভাবে সবার সঙ্গে মিশে আমরা বন্ধুত্ব হাত বাড়িয়ে দেবো। আর পাবলিক বন্ধুদেরকে বলছি, আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে, এভাবে ভালোবাসা দিবেন। আপনাদের জন্য আমরা আছি, যতটুকু পারবো সাহায্য করে যাব, যতটুকু পারবো মন প্রাণ দিয়ে আপনাদেরকে ভালোবাসা দিয়ে যাব। আর নিজের ফ্যামিলি, নিজের সব কিছু, আপনাদের ফ্যামিলিকে ঠিক রাখবেন, আপনার পরিবারকে ঠিক রাখবেন, একটু ঠিক সব কিছু দেখাশোনাতে রাখবেন, আয়ত্তে রাখবেন। আয়ত্তের বাইরে কিছু যেতে দেবেন না, আয়ত্তের বাইরে কিছু করতে দেবেন না, নিজে ঘেরে রাখবেন, সব কিছু ঠিক থাকবে। আর সম্মান, একটাই কথা বলেছি, সম্মান কেনা যায় না, সম্মান অর্জন করতে হয়। তো চলো, আমরা এইসব কথা শুনে যদি ঠিকমতো চলতে পারি, অবশ্যই পরকালটা আমাদের ঠিকই আসবে। আর যদি আমরা ভুলভাল করি তাহলে সেরকমই যাবে। তো আমরা চেষ্টা করব আগেকার মানুষ কীভাবে ছিল সেভাবে আমরা পথ আগাবো, আমরা নিশ্চয় ভালো থাকব। আর এই দুনিয়াতে এসেছি ভালো কাজ করার জন্য, ভালো মানুষের সঙ্গে ব্যবহার করার জন্য। তো এই দুনিয়াতে ভালো কাজ করলে ও দুনিয়াতেও আমরা ভালোতে থাকবো, এটা কিন্তু মাথাতে নিতে হবে। কিন্তু তার ফাঁকে ফাঁকেও কিছু গুনাহ হয়ে যায়। অপরওয়ালা বলেছে তোমরা মাপ চাও, আমরা মাপ করে দেবো। ও মাপ করতে ভালোবাসে আর আমরা গুনাহ করতে ভালোবাসি, তাই আমরাও বেশি গুনাহ করব না। ভুল অবস্থায় যদি হয়ে যায় মাপ চেয়ে নেব। আর কি বলবো, সবাইকে স্যালুট জানাই। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবেন। শেয়ারটা বেশি বেশি করে করবেন, সবাই যেন ভিডিওটা দেখতে পায়। আর সবাই একটু সতর্ক থাকবেন, কেননা এখন দিনকাল খুব খারাপ, প্রচণ্ড ঠান্ডা, সবারই শরীর খারাপ করছে। তাই শীতের সময় বেশি রাত জাগেন না, বেশি রাত জেগে মোবাইল দেখবেন না, ছোট ছোট বাচ্চাদিকে বেশি মোবাইল দিবেন না, কেননা ওগুলো ক্ষতিকারক জিনিস। আর যারা নেশা খায় প্রচণ্ডভাবে তাদেরকেও বলবো অতটা নেশা খেয়েন না, দু একটুকু যদি না ছাড়তে পারছেন হালকা করেই কোনো রকম ছাড়ার চেষ্টা করবেন। বেশি খেয়েন না, লেগেলে থাকবেন, আনলেগেন করবেন না কখনো। সব কিছু ভালো থাকবে, শরীর ভালো থাকলে আপনার সব কিছু ভালো থাকবে। আর শরীর খারাপ থাকলে
আপনার সব কিছু খারাপ লাগবে। তাই এমন কিছু করব না যাতে সম্মানটা চলে যায়, এমন কিছু করব না যেন সম্মানটা ধুলে মিশে যায়, এমন কিছু করব না যেন মানুষ আঙুল তুলে দেখাতে পারে যে ছেলেটা খারাপ। তাই আজ থেকে ভালো কাজ করব, সবার সঙ্গে মিশে থাকব, সবাইকে ভালোবাসা দেব আর জান প্রাণ ভরে ভালোবাসা নেব। তাই সবাইকে জানাই স্যালুট, সবাই ভালো থাকবেন, গুড নাইট। আমি এসকে জসিমউদ্দিন, ইউটিউব চ্যানেল এসকে জসিমউদ্দিন 6359, ফেসবুক চ্যানেল এসকে জসিমউদ্দিন। সবাই সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। আবার পরে ব্লগ ভিডিওতে আসছি, আপনারা দেখতে থাকুন আর মানতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, টাটা, গুড নাইট।